চুঙ্গো মুঞ্জলা গোয়া হাফম। আমার এলাকায় একটা কথা ছিল, গল্প দেবো চল্প দেবো। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ফুটবল খেলতে। আমাদের এই প্রথম চায়নার মাটিতে ফুটবল খেলা। এই যে আমার সাথে আমার বড় ভাই হ্যালো এভরিওয়ান। রবিন ভাই যাচ্ছে। তো ভাই, আজকে যে আমরা খেলতে যাচ্ছি, আপনার অনুভূতি কি? অনুভূতি আসলে এখন ফিল করতে পারছি না, মাঠে নামার পরে বুঝতে পারবো আসলে কি অনুভূতিটা হয়। তবে এখন মোটামুটি এক্সাইটমেন্ট। প্রায় 5 বছর হচ্ছে ফুটবল খেলি না। তো আজকে সবাই যে উদ্যোগটা নিচ্ছে খেলার জন্য, তো সকলের কাছে দোয়া প্রার্থী যাতে আমরা ভালোভাবে পারফর্ম করতে পারি, খেলতে পারি অ্যাটলিস্ট। অবশ্যই, ঠিক আছে। আমরা তাহলে দেখি কি হয় আমাদের সাথেই থাকবেন। এই যে আমাদের সাথে আরেকটা ভাই আছেন, উনি ওনার মতো স্ট্যান্ড ঠিক করছে। উনি হয়তো বা আমাদের খেলাটা আপনাদের মাঝে লাইভের মাধ্যমে দেখাবে। সো আপনারা হয়তো বা লাইভেও দেখতে পাবেন। উনি খুব সিরিয়াস এখন থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই নাইস। যে আসিফ ভাই আপনাদেরকে যে ফুটবল খেলতে নিয়ে যাচ্ছি, আপনার অনুভূতি কি বলেন? আসলে এখানে ফুটবল খেলার অনুভূতিটা খুবই ভালো লাগে। যদিও আমি একবার খেলছি চাইনিজদের সাথে, এদের স্ট্যামিনার সাথে আমাদের স্ট্যামিনার দূরত্ব একটু বেশি থাকলেও আমরা অনেকক্ষণ খেলতে পারি, কিন্তু ওরা কিছুক্ষণ পরে হাফসায় যায়। তাহলে আমরা কি আজকে জিতবো, কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সাথে ওরা দমে পারবে না। ঠিক আছে, গোলে জিততে পারে কিনা জানি না, কারণ ওরা এক্সপার্ট, আমরা ফুটবলে এত এক্সপার্ট। মানে আমরা ডিফেন্সে ভালো, জাস্ট আমরা জানি না আমরা স্ট্রাইকে কত গোল দিতে পারবো। ব্যাপার না, দেখা যাক কি হয়। সাথে আসছে ইফতিকার ভাই, সে আমি শুনছি কুষ্টিয়া জেলা টিমের এক সময়কার সাবেক প্লেয়ার। সো এবার বলেন যে আপনার অনুভূতি কি? আমার এলাকায় একটা কথা ছিল, গল্প দেবো চল্প দেবো। আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র যে বড় ভাই, সে হচ্ছে আমাদের মিশু ভাই। সে তার কি অনুভূতি সে আমাদের এবার বলবে। ভাই, আপনাদের খেলাধুলা আসলে এটা একদম শৈশবকাল থেকে আমাদের রেগুলার প্র্যাকটিস। তো আসলে বেশি কথা না বলে মাঠে প্রমাণ দেওয়াটা হচ্ছে বেস্ট। দেখা যাক লাস্টে কি হয়। ঠিক আছে, এই যে আমাদের সাথে আরেকজন আছে, সে হচ্ছে সাকিব ভাই। সেও যাচ্ছে ফুটবল খেলতে। তো ভাই, খেলা হবে। আচ্ছা আচ্ছা, আপনাকে যদি নিয়ে যাচ্ছি, আপনার অনুভূতি কি? যে আপনি ভালো, সবকিছু আজকে হারাই দিমু না। যাই হোক, আমরা বুঝতে পারছি তার এক্সাইটমেন্ট অনেক বেশি। সো লেটস গেট স্টার্টেড, দেখা যাক কি হয় এই আমাদের খেলার জন্য। ভাই, কিছু বলবেন না? চুঙ্গো মুঞ্জলা গোয়া হাফম। আমরা বাসার সামনে থেকে গাড়ি নিয়ে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হই। আর এর ফাঁকে আপনাদের জানিয়ে দিই ডালিয়ানের ফুটবলের ইতিহাস সম্পর্কে। ডালিয়ান শহরটি চীনের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1955 সালে প্রতিষ্ঠিত হয় ডালিয়ান সিডিএফসি, যা ছিল চীনের অন্যতম সফল একটি ক্লাব, যারা কিনা 8টি লিগ শিরোপা জিতেছিল। যদিও 2012 সালে ক্লাবটি আর্থিক সমস্যার কারণে বন্ধ হয়ে যায়, তবে ডালিয়ানে ফুটবলের প্রতি ভালোবাসা আজও অটুট। নতুন স্টেডিয়াম এবং ক্লাবগুলির মাধ্যমে শহরটিতে আবার ফুটবল ফিরে এসেছে। রাস্তার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা স্টেডিয়ামের কাছাকাছি চলে আসি। এটা মূলত একটি পাহাড়ের উপরে একটি স্টেডিয়াম, যার কারণে আমাদের যেতে খানিকটা সমস্যা হলেও পুরো সময়টা আমরা খুবই উপভোগ করেছি। তারপরে আমরা চলে আসি খেলার মাঠে। খেলার মাঠটা দেখতেই পাচ্ছেন, এটা একটা টার্ফের মাঠ, আর এরা রেগুলার এখানে প্র্যাকটিস করে। আমরা এখানে একদিনের ইনভাইটেড হিসেবে এসেছিলাম, তারপরে শুরু হয়ে যায় আমাদের খেলা। মাত্র হাফ টাইম শেষ হলো, আর আমরা খুবই বাজে খেলেছি, কারণ অনেকদিন পর সবার খেলা। আমরা অলমোস্ট 10টার মতো গোল খেয়েছি। আমরা যদিও 3টা গোল দিয়েছি, বাট আমাদের খেলার পারফরমেন্স খুবই বাজে ছিল। খেলা দেখতে দেখতে আমি আপনাদের মাঝে শেয়ার করি চীনের ফুটবলের কিছু ইতিহাস নিয়ে। এখানকার সাধারণ মানুষজন বিশ্বাস করে এই খেলাটার জন্ম এই শুধু চীনে ফুটবল একটি জনপ্রিয় খেলা হলেও আন্তর্জাতিক পর্যায়ে তাদের সাফল্য খুবই সীমিত। 2002 সালে তারা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করে এবং একমাত্র, তবে কোনো ম্যাচ তারা জিততে পারেনি। 2011 সালে প্রেসিডেন্ট শি জিনপিং চীনের ফুটবল উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করে, যার মধ্যে ছিল 20,000 ফুটবল স্কুল প্রতিষ্ঠা এবং বিদেশি খেলোয়াড়দের আমন্ত্রণ। তবে দুর্নীতি এবং অবকাঠামো সমস্যার কারণে এই পরিকল্পনা প্রত্যাশিত সাফল্য পায়নি।
খেলা শেষ, বাট আমরা কয়টা গোল খাইছি আমরা জানি না, বাট আমরা আমরা 16টা গোল খেয়েছি, আমরা পাঁচটা 8টা দিচ্ছি। ও আচ্ছা 8টা গোল দিয়েছি। সো ভাই গোলকিপার ভালো থাকাইছে। তো ভাই কি অবস্থা, এই যে এতগুলো গোল খাইলাম? অ্যাকচুয়ালি আসলে অনেক দিন পরে, প্রায় 5 years পরে আই গেট দ্য ফিল ফার্স্ট। খেলার ফলাফল খুবই বাজে হলেও আমরা একদমই হতাশ নই। আমরা বরঞ্চ অনেক খুশি অনেকদিন পর খেলতে পেরে, এবং আমাদের যারা চাইনিজ বন্ধুরা তারাও অনেক খুশি আমাদের সাথে খেলতে পেরে। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল অনেকটাই দারুণ। খেলা শেষ, চেষ্টা করছি যতটুকু সম্ভব খেলার। অনেকদিন পর ফুটবল খেলা, যদিও আমি ফুটবল খেলা খুব একটা ভালো পারি না, যারা জানে তারা সবাই জানে আমার ব্যাপারে। সো চেষ্টা করেছি, নেক্সট টাইম হয়তো বা আরও কোনো নতুন কিছু বিষয় নিয়ে আমি চলে আসবো। সো সবাই সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে।